অনেক ভুলে ভরা নামাজ, ভুলে ভরা আযান। কয়েকটা ভুল তুলে ধরছি। মুসল্লায় দাঁড়ায় আল্লাহু আকবর বলে নামাজ শুরু হবে, কিন্তু বাংলাদেশে আল্লাহু আকবর বলে শুরু হয় না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটার নাম দিছে মুসল্লার দোয়া। অথচ প্রিয় নবীজি তাকবীরের আগে এটা কখনোই পড়েন নাই। এই মুসল্লার দোয়া ইন্নী ওয়াজ্জাহতু আমরা পড়ি, বাংলাদেশে অধিকাংশই পড়ে, আমরা এখন পড়ি না আলহামদুলিল্লাহ। তারপরে আবার সেজদা দেওয়ার সময় অনেকের দেখবেন যে একবারে হাঁটু একবারে কোনই পর্যন্ত মাড়ি শোয়াই রাখে, বিশেষ করে মহিলারা। আমাদের বোনেরা মায়েরা যখন নামাজ পড়ে তখন তারা অনেকেই আঙ্গুলের আগা থেকে হাঁটু আপনার কি পড়ে কোনই পর্যন্ত মাটির মাঝে দিয়ে রাখে। পুরুষরা দেয় না, মহিলারা দেয়। অথচ এই বিষয়ে নারী পুরুষের আলাদা কোনো মাসআলাই নাই, বরং প্রিয় নবীজির নিষেধাজ্ঞা লা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইনবিসাতাল কালবি, তোমাদের কেহ যেন কুকুরের মতো তার হাত বিছিয়ে না দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 766। এজন্য হাত আপনার কোনই থাকবে উঁচু। ইমাম সাহেব যখন নামাজে ভুল করে আমরা পিছন দিয়া সংশোধন দেই না? কথা বলেন না ভাইয়েরা? সংশোধন দেন? আচ্ছা কি বলে দেন? কি বলে লোকমা দেয়? আল্লাহু আকবার। কেডা ঢুকাইলো? রাসূল তো বলে নাই, ভুল ঢুকে গেছে। নামাজে দাঁড়ানোর সময় পা ফাঁকা রেখে দাঁড়ায়। ও দোস্ত, যদি দুইজনের মাঝখানে পা ফাঁকা থাকে, মাঝখানে দাঁড়ায় কে? শয়তান। মসজিদে ঢুকেই দেখবেন যে বসে যায়। মসজিদে ঢুকে 2 রাকাত পড়ার আগে বসতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এবং 2 রাকাত না পড়ে বসছে তাই এক সাহাবীকে দাঁড় করাইয়া 2 রাকাত পড়াইছেন। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে 2 রাকাত না পড়ে সে বসবে না চেয়ারে। বরং ইমাম যদি ভুল করে সংশোধনের নিয়ম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিররিজালি তাসবিহু ওয়া লিন-নিসাই তাসবিক। আমি একবারে পৃষ্ঠা নাম্বার দিয়ে আনছি এই বইতে, বইটা নেবেন ইনশাআল্লাহ, গাড়িতে পাবেন। আলেম ওলামারা নেবেন বেশি করে। এবং আমাদের নামাজ লইয়া কিলাকিলি, আমি জোরে না আস্তে, আমি সব কিছু এনেছি একটা বইতে আলহামদুলিল্লাহ। কোনগুলো আছে হাদিসের বৈচিত্র্য এনেছেন। প্রিয় নবীজি বলেছেন পুরুষেরা পড়বে সুবহানাল্লাহ, আর যদি মহিলা মুসল্লি থাকে তারা কিছুই বলবে না, হাতের উপরে হাত আওয়াজ করে ইমামরে বুঝাবে ভুল হয়েছে। রাসূলুল্লাহ শিখাইলেন ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলে লোকমা দিও। কেডা যে সুবহানাল্লাহ ধাক্কায়া সরাই আল্লাহু আকবার ঢুকাইছে আল্লাহ। ছোটকাল থেকে শুনে আসছি, আমরা আল্লাহু আকবার বলে আসছি, রাসূলুল্লাহ এটা শিখায় নাই। আপনারা বলুন তো, প্রিয় নবীর আমলের বাহিরে যাওয়ার কি সুযোগ আছে? যাওয়া কি ঠিক হবে? কিন্তু আমরা তো দল বাইদা চলে গেছি। ফজরের টাইমে মসজিদে ঢুকে দেখি মাঝে মাঝে জামাত চলে, পিছনে আবার সুন্নত চলে। অথচ রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা কে এই বদভ্যাস বাংলাদেশে ঢুকাইছে জানি না। হাদিসের 180 ডিগ্রি উল্টা চলছে মানুষ অনেকেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের riwayat, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ নাই। নিষেধ করলেন সাহেবুল ওহী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন সাহসে সুন্নাত পড়ছেন ইকামত হয়ে যাওয়ার পরে? আচ্ছা, যখন ফরজ নামাজ চলে আর আপনি সুন্নাহ পড়েন, তখন আপনার কাছে গুরুত্ব কোনটার বেশি হলো? কথা বলেন না কোনটার? অথচ গুরুত্ব কোনটার বেশি? তা আপনি যেটা ইম্পর্টেন্ট সেটা ছেড়ে দিলেন কেন? মনে মনে ভাবছেন যে হুজুর সুন্নাহ শেষ করেও তো ফরজটা পামু, কারণ ফজরের কেরাত তো লম্বা। এই জন্য ভাবতেছি যে আমি ওইটাও পড়ি, এটাও হয়ে গেল, সুন্নাত আমি ছেড়ে দে, ফরজ তো ছেড়ে দেই নাই, ফরজ তো পড়তেই গেছি, তবে যেহেতু লম্বা কেরাত সেহেতু হুজুর এই চিন্তা আর কি। আমি তখন বলবো, হ্যাঁ এই চিন্তা আপনি লালন করলেন, রাসূল মানা করার পরে নিজের চিন্তা পাইলেন কি?
প্রিয় নবী যে ইজমালি বলেছে সকল ওয়াক্তের জন্য, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, কোনো নামাজ নাই শুধু ফরজ। এক সাহাবীদের কিছু আমল আছে আবার, ফরজ নামাজ ফজরের টাইমে চলাকালে কোন সাহাবী সুন্নাহ পড়েছেন, এটার দলিল আমি এই বইতে এনেছি। সাহাবীদের আমল আছে। তাহলে এখন কথা উঠতে পারে, হুজুর ওই সাহাবী যে পড়ল তার উত্তর কি, সেটাও এনেছি। প্রিয় নবী এক সাহাবীকে যখন দেখলেন যে তিনি একামত চলাকালে সুন্নাহ নিয়ত বাজছে, প্রিয় নবী নামাজ শেষে ডাকলেন, ডেকে বললেন, এই মিয়া, তোমার কাছে গুরুত্ব কি তোমারটার বেশি না আমারটার বেশি? প্রিয় নবী বলছে, আমি নামাজের ইমাম হয়ে নামাজ শুরু করতে যাচ্ছিলাম আর একামত চলছে, তুমি সুন্নাহর নিয়ত বাঁধছো, প্রমাণ করছো আমারটার দাম তোমার কাছে কম। রাসূল তাকে ধমকাইলেন। এ ধমকানো প্রমাণ করে ফরজ চলাকালে ইকামতের পরে যেই সাহাবীদের আমল পাওয়া যায় তারা নিষেধাজ্ঞার হাদিসটা তখনও তাদের কাছে হয়তো পৌঁছেনি, কারণ রাসূলের ধমকানো প্রমাণ করছে নিষেধাজ্ঞার হাদিস বলবৎ ছিল, এখনো চেয়ারে বসে নামাজ পড়া একটা বদঅভ্যাস চালু হয়েছে। এটা আসেনি এলাকায়? আচ্ছা, যদি আব্বাসের বাপ বসতে পারে, আমি বসতে পারবো না চেয়ারে? আমি করিম আলীর বাপ, হের থেকে কি আমার টাকা পয়সা কম আছে? মসজিদে যদি হে চেয়ারে বইতে পারে, আমার একটা চেয়ার কিনে দেবে। 0.5 কিলোমিটার হাইটটা আসে, মসজিদে গিয়ে চেয়ারে বসে। বাজারের খরচার ব্যাগ 2 হাতে 2টা, বাড়িতে নিয়ে পরে মসজিদে চেয়ারে বসে। ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। নামাজের মাঝে আরকান আহকাম 13 ফরজ, তার মাঝে একটা আছে কিয়াম করা, আসেনি? কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। যার বসার মতো ওজর নাই, দাঁড়িয়ে পড়ার সামর্থ্য আছে, সে বসে নামাজ পড়লে ফরজ নামাজ বাতিল। চাচা, আপনি বসে নামাজ পড়লেন কেন? হুজুর চোখের অপারেশন করছি। তো চোখের অপারেশন করছেন, হাঁটুতে সমস্যা কি? কোনো হাঁটুতে সমস্যা, তো বললেন কেন? ঠিক আছে, তো বললাম কেন? মানে চোখে অপারেশন করছে, ডাক্তারে বলছে যে সেজদাটা আপনি মাটিতে দিয়েন না 5-7 দিন, চোখে একটু সমস্যা, সেজদা ইশারা দিয়ে। কিন্তু হে এসে চেয়ারে বসে, জিগাইলাম যে ঘটনা কি চাচা? ওই চোখ অপারেশন, তো হাঁটুতে সমস্যা কি? হাঁটুতে সমস্যা নাই, মাজা না, তো বসলেন কেন? এবার ঠিক আছে, তো বললাম কেন? কারণ আমি তো দাঁড়ায় কেরাত করতে পারতাম। রুকুর সময় আমি হালকা ইশারা করতাম, সেজদার সময় আমি বসতাম, বসার পরে তারপরে যতটুকু পারি নুইতাম, তাহলে তো হয়ে যেত নাকি? সেজদা হবে 7 অঙ্গে, শুধু কপাল ঠেকানোর নাম সেজদা নয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমিরতু আন আসজুদা আলা 7 আদা। রাসূলুল্লাহ বলেন, আমি 7 অঙ্গের উপরে সেজদা করতে আদিষ্ট হয়েছি। 2 হাতের তালু, 2 হাঁটু, গণেন কয়টা হলো? 2 পায়ের আপনার ওই যে আঙ্গুলগুলা কত হলো? আর চেহারা কত? 7। নাক এবং কপাল একটা, 2টা একসাথে লাগা লাগবে। অনেকে দেখা যায় কপাল ঠেকা নাক তুলে রাখা, হবে না কিন্তু, এই 2টা মিলে একটা। এখন চোখে সমস্যা, তাই ডাক্তার বলছে আপনি ইশারায় সেজদা দিয়েন, কপাল ঠেকায়েন না। তাহলে বাকি আরো 6টা রয়েছে না? আপনি যে চেয়ারে বসলেন, হাঁটু তো লাগলো না, হাঁটু লাগানো তো ফরজ, এটাও তো 2টা। সুস্থ মানুষ পর্যন্ত বসে বসে নামাজ পড়ার প্রতিযোগিতা করছে, চেয়ারে বসবেনই না, মসজিদে চেয়ার রাখবেনই না, সরাই দেবেন। তবে হ্যাঁ, 2-1টা রাখেন, কারণ এমন মানুষও আছে যার চেয়ারে না বৈশা দাঁড়াইয়া থাকতেই পারে না। এমন রুগী আমি পেয়েছি, আমার এক পরিচিত জন আছে, উনাকে দেখি হাঁটে চলে ভালো, কিন্তু উনি মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে। তো একদিন আমি জিজ্ঞাসা করলাম, উনি আবার আলেম, তো যেহেতু আলেম মানুষ মাসালা তো জানে, আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি বসে বসে নামাজ পড়েন কেন? আপনি দেখি আমাদের সাথে অনেক হাঁটা চলা দৌড়াদৌড়িও করেন। উনি তখন জবাব দিল যে হুজুর আমি দাঁড়াইতে পারি না। বললাম আমি হাঁটলে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু দাঁড়াইলে আমার পা কাঁপতে থাকে। অভিনব রোগ, আল্লাহ কতজনকে যে কত রোগ দিছে আমরা এটা জানি না। এখন যিনি দাঁড়াইয়াই থাকতে পারে না, এখন আমি তাকে বলবো আপনি মাটিতে বসে পড়েন, চেয়ারে নয়। কোথায় বসবেন? মাটিতে। প্রিয় নবী অসুস্থ অবস্থায় মাটিতে বসে পড়ছে না? রাসূলুল্লাহ জামানায় কি চেয়ার ছিল না? অবশ্যই ছিল।
সে হাদিস আমি এনেছি। রাসূলের জামানায় চেয়ার ছিল, কিন্তু রাসূল চেয়ারে বসেন নাই, মাটিতে বসছে। তো আমরা কোথায় বসবো? মাটিতেই। চেয়ারে বসাতে বিনয় বেশি না মাটিতে বিনয় বেশি? নামাজ হচ্ছে বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ জায়গা। আমরা কার সামনে দাঁড়াই? বলেন কার সামনে? এজন্য তুমি চেয়ারে বসলে রবের সামনে বিনয় প্রকাশ হয় না, মাটিতে বেশি। কিন্তু দুই পা ভাঁজ করে মাটিতে বসতে পারে না, এমন লোক আছে না? আবার সে কি করবে? তার জন্য ওজর বসত চেয়ার। ওজর আছে যতটুকু, মাপ হবে ততটুকু। শেষ করব শুয়ে নামাজ পড়ার নিয়ম। আমাদের দেশে যখনই মানুষ শুয়ে নামাজ পড়ে তখনই মানুষের অভ্যাস হলো শীত হয়ে পড়ে। কিন্তু শীত হয়ে যখন মানুষ শুয়ে নামাজ পড়ে তখন তার কেবলা কই? নামাজের মাঝে কেবলামুখী হওয়া নফল না ফরজ? এই যারা জানেন বলেন। ইয়েস, 13 ফরজের 1 ফরজ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারা কাবার দিকে ফিরাও। এখন আপনি যে শীত হয়ে নামাজ পড়লেন, কেবলা কি আসমানে একটা আছে নাই? এজন্য ইল্লা আলা জানবিন, হাদিস হচ্ছে কাত হও। তাই যারা শুয়ে নামাজ পড়বে ওদেরকে কেবলামুখী করে কাত করে দেবেন, তাহলে চেহারা কাবার দিকে ফিরবে। কিন্তু যাদের কাত হওয়ার সামর্থ্য নাই তাদের ব্যাপারে, যারা আইসিইউতে আছে, শীত হইয়া শুয়ে আছে, ডাক্তার এমনগুলো যন্ত্র এখানে একটা এখানে একটা এখানে একটা লাগাই রাখছে, এমনে রইছে, ও ইশারা নামাজ পড়বে। এখন বেড়া কাত হবে কেমনে? ওজর আছে যতটুকু, মাপ আছে ততটুকু। তার মাথার পিছনে বালিশ দেন, কেবলার দিকে মাথাটা একটু উঁচু করে দেন, হয়ে যাবে। কিন্তু স্বাভাবিক ব্যক্তির জন্য শীত নয়, কাত হয়ে নামাজ পড়বে। নামাজের শেষে বাংলাদেশে যদি হাত তুলা দোয়া না করে, অনেক মসজিদে চাকরিও হুজুরের, বরং এটা লইয়া প্রয়োজনে জেহাদ কইরা শহীদ হইবে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফিরাইলেন। নামাজে সালাম ফিরাইয়া তিনি দোয়া পড়তেন, ইস্তেগফার পড়তেন 3 বার, আল্লাহু আকবার বলতেন, সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি اللهم لا مانع فيما أعطيت ولا معطي فيما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك। প্রিয় নবী দোয়া করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক। এই অনেক দোয়া রাসূল পড়তেন অনেকক্ষণ লাগাইয়া। আর আমরা সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা, শেষ। এই দোয়াগুলো মরে গেছে, সমাজে মরে গেল। এখন আল্লাহুম্মা আমিন কইলেন, হুজুর মনে মনে কি কইছে মুসল্লি হনে নাই, হেরাও কইছে আমিন। আচ্ছা হুজুর যদি বদদোয়া দেয়? কারণ মসজিদ কমিটি সভাপতি অনেকদিন বেতন বাড়ায় না, হুজুর বিরক্ত হইয়া আছে। হুজুর মনে মনে কইছে আল্লাহ এই সভাপতিগিরি ক্যান্সেল করে দাও, সভাপতিও কয় আমিন। লাগছে নি ফেস তো কি বুঝছে আমিন? আমি শব্দের অর্থ কি? আরে আলেম ওলামা ভাইয়েরা একটু বলেন না, আমিন অর্থ কি? আল্লাহুম্মা তাকাব্বাল, মানে আল্লাহ তুমি। তো হুজুর যে সভাপতির বিরুদ্ধে দোয়া করে আল্লাহ এর সভাপতির ক্যান্সেল করে দাও, উনি যে আমিন করলে আল্লাহ কবুল করলো, তো আগামী বছরই শেষ। তো কামটা করলেন কি? আমি এই দেশের লোকেরা তালে তালে চলছে গাড়ি, কই যাত্রা বাড়ি, টিকিট কাটো তাড়াতাড়ি। এখন হুজুর আমিন কয়ে দিছে, আমনা আমিন কয়ে দিছেন, তারপর হুজুর ওই দোয়ায়ে মাসনুনা পড়ে না, এই আদিয়ায়ে মাসনুনা মুসল্লিরাও পড়ে না অধিকাংশ। অথচ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। এই যে তাসবিহ ফাতিমি বলে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বারকে তাসবিহ ফাতিমি বলে। হযরত ফাতেমাকে রাসূলুল্লাহ তাসবিহ পড়তে উৎসাহিত করেছেন। হযরত আলীকে প্রশ্ন করা হয়েছিল, আলী এই তাসবিহ তো রাসূল ফাতেমাকে শিখিয়েছেন, আপনিও শুনেছেন, এই তাসবিহ রাসূল পড়তেন, আপনিও পড়েন, আচ্ছা 2-1 বার কি বাদ দিছেন? আলী জবাব দিয়েছেন, আমি যুদ্ধের মাঠেও তাসবিহ পড়া বাদ দেই নাই। আর আপনার আমার সময় নেই, আমরা আল্লাহুম্মা আমিন কাম শেষ। রাসূলের শিখানো আদিয়ায়ে মাসনুনা এই যে ছেড়ে দিল, তা নিয়ে মসজিদ কমিটির কারো মাথা ব্যথা নাই। কিন্তু আল্লাহুম্মা আমিন না কইলে তাহলে মাথা ব্যথার কোনো অভাব নাই।
সিস্টেমের বাহিরে যাইয়েন না ভাই। ভুল, আজানের শুরুতে দুরুদ পড়ে। এমন কিছু মসজিদ বাংলাদেশে আছে আজানের শুরুতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বেদাত। আল্লাহর নবী দুজন সাহাবীকে আজান শিখাইছে, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর মুয়াজ্জিন, তাদেরকে আজান দিতে বলেছেন আল্লাহু আকবার শব্দ দিয়া। দুরুদ আছে, তবে আজানের শেষে, আজানের শেষে। আজানের আমরা জবাব দেব, আজানের জবাব দেওয়ার শেষ সুম্মা সাল্লু আলাইয়া قال النبي صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي। রাসূলুল্লাহ বলছেন যে যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, সে আজানে যা বলে তোমরা জবাব দাও, অতঃপর আমার উপর দুরূদ পড়ো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 748। তাহলে দুরূদ আছে আজানের শুরুতে না শেষে? কিন্তু শেষে দুরূদ আপনারা কয়জনে পড়েন? মুরব্বীকে আগে তো পড়ে লাইছি, শেষে আবার কি? অনেকে ধাক্কাইয়া সামনে নিছে, অনেকে সামনেও পড়ে না, শেষেও পড়ে না। আজান যখন জবাব দেন তখন জবাবে ভুল। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাই বলবো। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? এখানে দুরূদ পাইলেন কই? ভুল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। কালেমায়ে শাহাদাত, কালেমায়ে রিসালাত, মুয়াজ্জিন বলছে কানে হাত দিয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা বলি ঠিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই। এবার মুয়াজ্জিন বলে মুহাম্মদ আল্লাহর রাসূল, আমরাও বলবো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এখানে সাক্ষ্যের ব্যাপার, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে রিসালার ব্যাপার। প্রিয় নবী বলে মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। আপনি দুরূদ শরীফটা পাইলেন কই? এখানে ভুল হয়ে গেল। এজন্য দুরূদটা পরে নিছে, যে দুরূদ যে লাগবো রাসূলের নাম শুনলে এটা পরে। এরপরে আবার কি? মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, বাংলা অর্থ কি? এখন আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আপনিও আইয়েন। হইল না, মিলল না। এজন্য প্রিয় নবী বলে এখানে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন ইসলাম কত সুন্দর, কি সাইকোলজিক্যাল, কি লজিক্যাল। মুয়াজ্জিনও বলবে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। তা আপনি শুনে করেন হ্যাঁ নামাজে আসো, কই যে না, দুইজনে মিল্লা ডাক না, উনি ডাকুক। বরং তুমি জবাবে বলো লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তা ইল্লা বিল্লাহ। ও মুয়াজ্জিন, যে নামাজে ডাকছো, আল্লাহ না চাইলে সে নামাজে হাজির হওয়া যায় না। আল্লাহর রহমত দরকার আছে না নাই? এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোনো শক্তি নাই, আল্লাহ শক্তি দিলে আমি যাব। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরা তাই বলবো না, কল্যাণের দিকে আসো। আপনি বলবেন হ্যাঁ, আল্লাহ তৌফিক ছাড়া কল্যাণ করা অসম্ভব। এরপরে এবার ফজরের নামাজের আজানে মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলবেনি? আমরা কি বলবো? আমাদের দেশে আমরা বলবো সাদাকতা ওয়া বারারতা। কোন হাদিসে এরকম, কোন কিতাবে আছে সাদাকতা ওয়া বারিরতা, রায়ে জের, কোথাও আছে জবর। এই দেশে এটা প্রচলিত হয়েছে। অথচ শুনুন, কিতাবের নাম আল আসরার আল মারফুআহ, লিখেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, পৃষ্ঠা নাম্বার 233। উনি বলছেন লাইসা লাহু আসলুন, এই শব্দ কে আবিষ্কার করছে জানি না, তবে এটা হাদিসে তার অস্তিত্বই নাই। নামাজে অসংখ্য ভুল, তো আমি এই বইটা লিখেছি। আমার বই 8টা লেখা আলহামদুলিল্লাহ। এই মাসেও, গত মাসেও একটা আসছে, প্রিয় নবীর জীবনের উপরে লিখেছি 280 পৃষ্ঠার বই। আখেরাত নিয়ে লিখেছি 400 পৃষ্ঠার। এটার নাম দিছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। কয়েক ডজন ভুল আমি হাতে কলমে এখানে দেখাই দিছি। আমি তো ছোট মানুষ, আমার কথার কি দাম আছে? এই জন্য আমি রেফারেন্স দিছি প্রতিটা।
যেমন এখন যেটা বললাম যে সাদাক্তাওয়া বারারতা, সাদাক্তাওয়া বারিরতা, আমি যদি কইতাম হাদিসে নাই, তাহলে এই হুজুর কইতো উনি কয়টা হাদিস পড়ছে, ছোট মানুষ। কিন্তু কইছে মোল্লা আলী কারি লাইসা লাহু আসলুন। মিশকাতের সবচেয়ে বড় সরহা, যে কয়টা সরা আছে, যে কয়টা, তার মাঝে একটার নাম মিরকাত, ওইটার লেখক আল্লামা মোল্লা আলী কারি, অনেক বড় আলিম হানাফি মাযহাবের। তাহলে আমরা বলবো সালাতু খায়রুম মিনান নাওম। তারপরে এবার ইমাম মুয়াজ্জিন আযান শেষ করবে, আমরাও শেষ করব, করে এবার দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ অনেক রকম আছে, আপনি যেটা ভালো লাগে। আমি আমার আখেরাত বইটাতে আপনার এবার যেটা লিখেছি রাসূলের জীবনের উপরে, আমি হাদিসে যতগুলো দুরূদ আছে একটা পৃষ্ঠা সব জমা করে দিয়েছি। অনেক রকম দুরূদ হাদিসে আছে, আপনি যেই কোনো একটা দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে এবার কাজ হলো, এবার দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা। এই দোয়া করবেন, এটা হাদিস, রাসূলুল্লাহ দোয়া শিখাইছে। কিন্তু রাসূল ওই দোয়ায় হাত তুলেছেন এমন একটা দলিল নাই। এখন আমরা তো অনেকে হাত তুলি, আমি বলবো যে আচ্ছা, মসজিদে ঢোকার সময় দোয়া আছে না? আল্লাহুম্মা আফতাহলি, হাত তুলছেননি? ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলো, ও প্রিয় নবীজি, আপনি নামাজ কায়েম করুন, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। নামাজ হচ্ছে ঈমানের পরিচায়ক। আমরা যারা ঈমানের দাবি করছি, তাদের জন্য ঈমানের পরিচয় হলো শুধু নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই, পরিচয় দেওয়ার কোনো সুযোগই নেই। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহের মাঝে মাথা নাই, কল্লা কেটে ফেলে দিয়েছে নদীতে, এখন বডিকার চেনা যায় না, নিজের মাও সিনা কষ্ট। ঠিক যেই লোক নামাজবিহীন হাসরের ময়দানে উঠবে, সে নবীর উম্মত বলে রাসূল তাকে চিনতে পারবে না, আর রাসূল যাকে উম্মত বলে চিনবে না, সুপারিশও করবে না। আর রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত পাবেন কেমনে? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে, সে কাফের হয়ে যায়। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। সহিহ মুসলিমের হাদিস, একজন ব্যক্তি মুমিন না কাফের মুশরিক, তার পার্থক্যকারী হলো শুধুই নামাজ। শুধুই নামাজ, শুধুই নামাজ। এ টুপি নয়, দাড়ি নয়, পাজামা পাঞ্জাবি, এটা মোমেনের পরিচয় নয়। কারণ হিন্দুর মুখেও দাড়ি আছে, এমন হিন্দু আছে। গান্ধী টুপি মহাত্মা গান্ধী মাথায় দিত, হিন্দুরাও টুপি মাথায় দেয়। ভারতের দিল্লির বর্তমান যে গভর্নর, আপনার মেয়র, তার নাম হলো কেজরিওয়াল। নাম শুনছেন? কেজরিওয়ালকে আপনি আজকেই টুইটারে অথবা গুগলে সার্চ দিবেন, দেখবেন তার ছবি আসবে। ওর মাথার মাঝে একটা কিস্তি টুপি থাকে, সে কিস্তি টুপি মাথায় দেয়, অথচ হিন্দু। কারণ সে গান্ধীর ভক্ত। আর গান্ধী মিয়া একটা টুপি মাথায় দিতে, যেটা নামে হয়ে গেছে গান্ধী টুপি। আমি হিমালয় দেখার জন্য একবার নেপাল গিয়েছিলাম। কাঠমান্ডুতে নেমে আমি এত বেশি টুপি দোকান পেয়েছি, আমি অবাক হয়েছি, কিরে এত টুপি কিনে কেনা? কারণ পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্রের নাম হলো নেপাল। বাইবর জন্মসূত্রে এত হিন্দু ইন্ডিয়াতেও নাই। ইন্ডিয়াতে হিন্দুর সংখ্যা 60%-এর কম বেশি, আর নেপালে হিন্দুর সংখ্যা 95%-এর বেশি। কিন্তু টুপি দোকান মক্কা মদিনার চেয়েও বেশি। এরকম উঁচু টাইপের নৌকার সাইজে টুপি এবং তাজবি, টুপি দোকান, তাজবি দোকান। তাকিয়ে দেখলাম যে কারা কিনে, দেখি লাইন ধরে হিন্দুরা টুপি কিনতেছে। অনেক হিন্দু টুপি মাথায় দেয়। গান্ধী টুপি মাথায় দিত, কেজরিওয়াল টুপি মাথায় দিত, রবীন্দ্রনাথ মুখে দাঁড়িয়ে রাখছে,
পাঞ্জাবি গায়ে দেয় এমন হিন্দু বাংলাদেশেও আছে, কিন্তু নামাজ পড়ে এমন হিন্দু বৌদ্ধ কয়জন পাবেন পৃথিবীতে? নামাজ এমন এক ইবাদত যেটা মুসলমান ছাড়া কেউ করে। আমেরিকার রাস্তায় চলছেন, গাড়ি চলছে 100 মাইল গতিতে, রাস্তার পাশে তাকিয়ে দেখলেন টাই পরা, শুট পরা, দাড়ি নাই, মুছ নাই, মাথায় টুপিও নাই, কিন্তু একটা লোক রুকু করছে, সেজদা দিচ্ছে রাস্তার পাশে দাঁড়ায়া। আপনি তাকায়া বুঝবেন নামাজ যেহেতু পড়ছে লোকটা অবশ্যই মুসলিম। কিন্তু আপনার সিটে বসে আছে পাশে দাড়িওয়ালা, আপনি বুঝবেন হে মুসলিম? দাড়িওয়ালা তো হিন্দু বাংলাদেশও। একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী আছে দাড়িওয়ালা, ছোট ছোট দাড়ি, বাংলাদেশে, কি নাম? এন্দ্র কিশোর। দাঁড়িয়ে আছে না? ইয়েস, দাঁড়িয়ে আছে। নামাজ নাই, ঈমান নাই, যার কারণে নামাজ এমন এক ইবাদত যেটা মানুষের জীবন থেকে কোনো দিন আলাদা হয় না। রোজা আলাদা হয়, হজ আলাদা হয়, যাকাত আলাদা হয়, কিন্তু নামাজ আলাদা হবে না। আপনি অসুস্থ, ইসলাম বলবে রোজা পরে রাখো। কোরআন শরীফ আসেনি যে অসুস্থ হবে? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অসুস্থ, রোজা পরে রাখো। গরিব, হজ লাগবেই না, যাকাত গরিব দিতেই হবে না। একজন মুমিন, আপনি গরিব হওয়াতে হজ বাদ লাগলো না, যাকাত বাদ লাগলো না, অসুস্থ, রোজা বাদ, পরে রাখেন। কিন্তু নামাজের মাসলা কি? দাঁড়াইয়া না পারলে বসে, বসে না পারলে শুয়ে, বাদের কোনো সিস্টেমই নাই। শুধু বাদ তো দূরের কথা, কাজা করারই সিস্টেম নাই। আপনি আইসিইউতে আছেন, ডাক্তার আপনাকে এমনি শোয়া রাখছে, হুশ আছে, নামাজে রক্ত হয়েছে, মাসালা কি? মাসালা হলো আপনি তখনও নামাজ পড়তে হবে, কাজার অনুমতি তখনও নাই। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ, হুঁশ যদি থাকে, উরি বাবা রি বাবা, এমন এক বিধান নামাজ। সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকায়দা ইল্লা আলা জানবিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাঁড়ায় নামাজ পড়ো, পারো না বসে, পারো না শুয়া, ইশারায় পড়ো। এমন আগুন লাগছে পুরা বডি পুড়ে গেছে, ডাক্তার একবারে প্লাস্টার করতে করতে প্যাকেট বানাইয়া ছেড়ে দিয়েছে, এখন হাসপাতালে আছেন, নামাজের টাইম হয়েছে। মাসালা কি? মাসালা হলো তাকে পশ্চিম দিকে পা দিয়া, পূর্ব দিকে মাথা দিয়া, একটু হালকা বালিশ দিয়া মাথাটা উঁচু করে দাও, এবার ইশারায় নামাজ পড়বে। কিন্তু ওযু করবে কেমনে? বডিতে প্লাস্টার। ইসলাম বলে ওযু না পারলে তায়াম্মুম করো, কিন্তু নামাজ মাফ। দেহের মাঝে মাথা না থাকলে রোগী বাঁচে না, মানুষ বাঁচে না। নামাজ তোমার দিনের মাঝে নাই, তোমার ঈমানও বাঁচবে না। রওনা দিলেন, যাবেন সেন্ট মার্টিন দ্বীপ দেখবেন, টেকনাফ হয়ে লঞ্চে উঠলেন, চলে গেল আস্তে করে লঞ্চ আপনাকে নিয়ে। আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখবেন ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু নাই। গেছেন নি আপনারা সেন্ট মার্টিনে? 2 একজন আছেন নি? না জানি না, যে হাত তোলেন যে কে কে দেখি, ওরে বাবা রে, হাত তোলা লাগবো না। অনেক শৌখিন মানুষ এখানে আছে। আমার বন্ধু, ওখানে যদি হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়, এমন জায়গায় গেলেন ডানে বামে পানি, হঠাৎ করে ঘূর্ণিঝড়ে নৌকা গেল ডুবে, লঞ্চ ডুবে যায়, হয় না? না সমস্যা হয়নি? হয়নি? লঞ্চ ডুবে, সাঁতার কাটছেন, বাঁচার জন্য যুদ্ধ চলছে, কিন্তু কোন দিকে উঠবেন জানেনি না, জানেনি না ফার কোন দিকে, চারদিকে তো পানি, আন্দাজ যা সাঁতারারি। এখন সাঁতার কাটা অবস্থা, চোখ পড়লো সূর্যের দিকে, আসরের টাইম চলে যায়, মনে পড়লো আসর তো করি নাই। মাসালা হলো, যদি হুঁশ থাকে সাঁতার কাটতে কাটতে সেখানেও নামাজ পড়ো, তখনও মাফ নাই, মাপের কোনো সিস্টেম। কাজার অনুমতি আছে 3 শর্তে, মাফের সিস্টেম, মাফের কোনো সিস্টেম নেই। কথা কি বুঝাতে পারতেছি আমি? নামাজ মাফের কোনো সিস্টেমই নেই।
হজ মাফ হবে, জাকাত মাফ হবে, গরিব হলে, কিন্তু নামাজ মাফ হবে না, গরিবেরও মাফ নেই। সবার সমান, সবার সমান। 1000 কোটি টাকার মালিক, দুনিয়ার সবচেয়ে বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহকে কপাল আমার পায়ে ঠেকা, সুবহানাল্লাহ পড়েন। গরিব হে যেমন মাথা ঠেকাবে, তুই ধনী তুইও। ক্ষমতা না রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, বাড়ির ফিয়ন, দারোয়ান, সে আমার কাছে কপাল ঠেকাবে। তুই বড় দেশের প্রেসিডেন্ট, তুই কপাল আমার কাছে ঠেকাতেই। যে ইমানের হাজিরা, ইমানের হাজিরা, এটা ইমানের সিগনেচার। দিনে 5 বার সাইন করা লাগে নাকে খত দিয়া, যে আল্লাহ আমি তোমার গোলামির দিনে আসি, আমি গোলামির বাহিরে যাই না। 3 শর্তে নামাজ কাজা করা যাবে। একটা হলো ভুলে গেলে, আপনার মনেই নাই নামাজের কথা, এমন ব্যস্ত ছিলেন যে কখন যে টাইম চলে গেছে টেরই পান নাই। তাহলে প্রিয় নবীজি বলেছেন, যখনই স্মরণ হবে সাথে সাথে নামাজ পড়ো। এই যে মনে নাই, আল্লাহ তোমার এই জন্য আক পাকড়াও করবে না, মাফ পড়ে নাও, কাজা হয়েছে। আর একটা হলো ঘুমিয়েছিলেন, এমন ঘুম টেরিফান নাই কখন ওয়াক্ত চলে। প্রিয় নবীজি নিজে ঘুমাইয়া নামাজ কাজা করছে, 2 ওয়াক্ত রাসূলের জীবনও করছে, নামাজ কাজা হয়েছে। যুদ্ধের মাঠে লাগাতার 4 ওয়াক্ত, ঘুমের মাঝে কাজা হয়েছে 1 ওয়াক্ত ফজর। তাও যুদ্ধে থেকে ফেরার পথে উপত্যকায় নামলেন, তাবু খাটালেন, রাসূল বিশ্রাম নিলেন, আলীকে দায়িত্ব দিলেন, আলী তুমি কিন্তু ঘুমাইও না, তুমি ফজরের টাইমে আমাদেরকে ডাক দিবা, আযান দিবা, আল্লাহু আকবার, আমরা জেগে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে বসলেন, পূর্ব দিকে মুখ করে। মনে মনে ভাবলেন, সূর্য তো পূর্ব দিকে উঠবে, তাহলে তো আবার যখন লাল লাল ভাব ধরবে বুঝবো সবে সাদে কাটছে, আযান দিয়ে দেব। কিন্তু রাসূলুল্লাহর চেহারার মাঝে সূর্যের আলো পড়লো, রাসূল চোখ মেলা দেখে সূর্য উঠা গেছে, ওটের পিঠে বইয়া আলীও ঘুমাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আলী এই তোমার দায়িত্ব দিয়েছিলাম, কি করলে এটা? হযরত আলী চোখ মেলা সাইজে সূর্য উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পরাজিত হয়েছিলেন আমিও তার কাছেই পরাজিত হয়েছি। এর মানে ঘুম আপনারে যেমন কাতর করে আলীরও। হুজুর আসলে আমি সোজাই বইছিলাম, কিন্তু কোন সময় যে চোখ বন্ধ হয়েছে আমি টেরই পাই। প্রিয় নবীজি বললেন, উপত্যকায় শয়তান আছে, এখানে থাইকো না, সামনের উপত্যকায় চলো। সবাই সেখানে গেলেন। তারপরে জামাতে ফজরের নামাজ কাজা আদায় করলেন। এই যে কাজা হয়ে গেল, আল্লাহ ধরবে না, কারণ আপনি তো ঘুমেছিলেন, এই অনুমতি আছে। এই হাদিস শুনে অনেকে মনে মনে খুশি, কথা হইলে আমি তো ঘুমাই থাকুন। কিছু লোক আছে তো সুবিধা খোঁজে, ইচ্ছা করে ঘুমাইলে হবে, হবে না, কিন্তু হবে না, ইচ্ছা করে ঘুমাইলে হবে না। 3 নাম্বার হলো, যদি বেহুশ হয়ে যায়, হুঁশ আসার পরে নামাজ পড়ে নেবে। কারণ হুঁশ যখন ছিল না তখন নামাজের বাধ্যবাধকতাও নাই। এই 3 কারণ ছাড়া নামাজ কাজার অনুমতিও নাই। হুঁশ আসে যতক্ষণ নামাজ ফরজ। এখন এই নামাজ আমাদের দেশে গাফলতিতে পড়েছে। কত লোক আছে আল্লাহর বান্দা ইচ্ছা করে নামাজ কাজা করছে, আলহামদুলিল্লাহ এমনও আছে। ওই সৌভাগ্যবান মানুষ আমি দেখি, খেতের আইলে দাঁড়াইয়া কৃষক চাচা গামছা বিছায়া নামাজ পড়ে, এমনও 2-4 জন। এগুলো ভালো মানুষ, এগুলো ভালো মানুষ। আমি ঢাকা শহরে দেখেছি, রিক্সাটা ফুটপাতে নিয়া, একবারে কোনায় নিয়া, তারপর রিক্সার সামনে খাড়াইয়া গামছা বিছিয়ে নামাজ পড়তেছে। আমি বুঝছি যে রিক্সা যদি আবার দূরে রাখে চুরি হয়ে যাবে, এজন্য বেটা রিক্সার পাশে দাঁড়াইয়া রাস্তায় নামাজ পড়ে ফেলতেছে। আর আপনারা আছেন এসি রুমে বসে থাকেন, আল্লাহ অনেক ভালো রাখছে, সুস্থ আছেন, সবল আছেন, অর্থনৈতিক দৈন্যতা নাই, কষ্ট নাই, এরপরও ভালো মানুষ নামাজ পড়ে না। এগুলা হতভাগা, এগুলো হতভাগা। হাসরের ময়দানে 1 নাম্বার হিসাব হবে কিসের? নামাজ। 1 নাম্বার হিসাব নামাজ। নামাজ যদি পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় থেকে ফিরাবে। কথাটা কার? একটু জোরে বলেন, কার কথা? কিন্তু নামাজি সুদ খায় এমন নামাজি আছে না নাই?
নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে পরের জমি দখল করে মালে বেজাল দে, ওজনে কম দে, এমন লোক আছে কিনা? ওর নামাজ তো অন্যায় থেকে তাকে ফিরাতে পারল না, তো আল্লাহর কথা তো এখানে মিলল না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। এখানে তো তাকে সুদ থেকে ফিরালো না, ঘুষ থেকে ফিরালো না। কারণ কি? আল্লাহর কথা ঠিক, তার নামাজ বেজাল, তার নামাজটা আসলে নামাজ নাম, তার নামাজ আল্লাহ পর্যন্ত যায় না, কবুল হয় না। আর যার নামাজ কবুল হয় না, তার নামাজ তাকে অন্যায় থেকেও ফিরাতে পারবে না। কেন কবুল হয় না? অনেক কারণ, একদিনে সব বলা যাবে না। আজকে একটু স্পেশাল কিছু কথা এখন বলছি, শুনবেন খুব মনোযোগ দিয়ে। আমাদের অনেক আলেমদের নামাজ পর্যন্ত কবুল হয় না, সাধারণ মানুষ বাদ। কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো আমল রাসূলের সাথে মিলতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। ইবাদত রাসূলের সাথে না মিললে আল্লাহ নেয় না, বাদ। কত লোকের নামাজ আল্লাহ মুখের উপর ফিকে মারে, যা তোর নামাজ আমার দরকারই নেই। আমি এমন আলেমও দেখেছি তাড়াহুড়া করে নামাজ পড়ে রুকু থেকে সোজা হয়ে খাড়ায় না, দুই সেজদার মাঝে বসে না, টুকটুক করে সেজদা দেয়। রমাদানে আপনাদের এলাকার মসজিদে এমন হুজুর আছে না নাই? 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ। হুজুরের নামাজের গতি কনকট বিমানের চেয়েও বেশি। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা এরকম করে 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 রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, ছুটে দিবা সৌ সেজদা ওয়াজিব, সৌ সেজদা দিবা না, নামাজ বাদ। রমাদানে কত লোকের তারাবি যে ফেরেশতারা একবার গোলা কইরা বাইন্দা মুখের উপর মারে, হিসাবই নেই। রমাদানে তো ওই দেশে নামাজের নামে ফাইজলামি চলে, অধিকাংশ মসজিদে আল্লাহর সাথে তামাশা চলে। দোষ কিন্তু আপনাদের, হুজুরের দোষ বেশি দিয়েন না। হুজুরদেরকে চান্স পাইলে তো ধরে নেবেন, কারণ হুজুর কি করব? হুজুরের যে সভাপতি কয়ে দিচ্ছে কানে কানে, হুজুর জোরে মারেন। হুজুর কিন্তু প্রথম দিনে জোরে টানে নাই, প্রথম দিন ঠিকঠাকে টানতেছিল সুন্নাত তরিকা সুন্দর নামাজ। কিন্তু সভাপতি সাহেব ইশারা দিছে, সেক্রেটারি কইছে হুজুর লোক কিন্তু যেতে গেছে, মসজিদ কিন্তু অর্ধেক হয়ে গেছে খালি। পরের দিন হুজুর পিছনে তাকায় দেখে গতকাল ছিল পুরা মসজিদ, আজকে 3 কাতার। হুজুর মনে মনে ভাবে যদি সুন্নাত তরিকা নামাজ পড়ি, রাসূলকে ফলো করি, তাহলে তো শেষ দশকে গিয়ে দেখা যাবে মুসল্লি মুয়াজ্জিন আর আমি। তখন টাকা, বউ আছে, পেট আছে, পুত আছে, পোলাপান আছে, ঈদ করা লাগবো না, বেতন পাবো কই? সভাপতিও কয়ে দিছে হুজুর তাহলে আমনের দায়িত্ব আমনে নেন, আমি কিন্তু জানি না। তো হুজুর কয় পরের দিন থেকে ঠিক আছে, যা তোরেও খাইছি আমিও গেছি। আল্লাহু আকবার। হুজুর যখন এবার টান মারছে বিমানের গতিতে নামাজ, কি পরে আয়াতের শব্দ উচ্চারণ হুজুরও বোঝে না, শ্রোতাও বোঝে না। আবার অহংকার করে এলাকার লোকেরা, খতম তারাবি পড়ছি কিন্তু এমন এক নিঃশ্বাসে হুজুর 1 পৃষ্ঠা পড়ে লায়। বাবারে বাবা, শুধু শেষ দিকে জালিমিন কয়ে টান মানলে পাবলিক বোঝে রুকুতে যাওয়ার সময় হয়েছে। তখন মোটামুটি একটা প্রস্তুতি নিতে আছে। আমি এমন নামাজই দেখছি পিছনে দুষ্টামি করে, শুধুমাত্র রুকুর টাইমে এসে আল্লাহ হেও কয় যে 20 রাকাত পড়ছে, কিন্তু বাহ রাকাত গনছ, রাকাত গনছ দোস্ত, কোয়েন্টিটি হলো, কোয়ালিটি কোথায়? আইয়াকুম আহসানু আমালা, কোরআনে আল্লাহ বলে আমি বানাইছি, দেখতে চাই কার আমল কত সুন্দর। যারা এমন নামাজ পড়ে তাদের নামাজটা সুন্দর না অসুন্দর? কথা কয় না রে, কইতে ওরা জিনা, সুন্দর না অসুন্দর? কি পড়লেন এসব? বরং হুজুর যখন 20 রাকাত 18 মিনিটে শেষ করছে, এবার সভাপতি সেক্রেটারির দিকে তাকায় মুস্কি এসে কয়, এতদিনে একটা হুজুর আল্লাহ মিলাইয়া দিছে, পাইছি।
হুজুরে দুধ খাওয়াও রোজ করে আধা কেজি দুধ খাওয়াইবা, আগামী দিন থেকে যেন 15 মিনিট আনতে পারে, হাঁটুতে বল হোক। যে ভুলগুলো আছে সংশোধনী দিলাম, আরো কিছু লেখা আছে বইতে, নেবেন। আল্লাহ তাআলা যা বললাম আমাকে যারা শুনলেন সকলকে মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা সংক্ষেপে একটু দোয়া করে তারপরে বিদায় নিতে চাই। আল্লাহুম্মা আমিন।